নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় গেলেন, সেজদার মধ্যে তাকে আমি এই দোয়াটা পড়তে শুনলাম। শোনেন দোয়াটা কেমন। দোয়ার মধ্যে আমাদের নবী বলছেন, আল্লাহুম্মা জাআল কলবি নূরা, আল্লাহ আপনি আমার কলবটাকে নূর দান করেন, অন্তরে নূর দেন। এরপর অফি বাসারি নূরা, আমার দুই চোখে নূর দান করেন। পরে অফি সামঈ নূরা, আমার দুই কানে নূর দান করেন। ওয়া আইয়ামিনি নূরা, ওয়া আইয়ামিনি নূরা, আমার ডান দিকে নূর দান করেন। ওয়া আইয়াসারি নূরা, আমার বাম দিকে নূর দান করেন। এরপরে বলছেন অফাউকি নূরা, আমার উপরে নূর দান করেন। অতাহতি নূরা, আমার নিচেও নূর দান করেন। এরপরে বলছেন ওয়া আমামি নূরা, আমার সামনে নূর দান করেন। অকলফি নূরা, আমার পিছনেও নূর দান করেন। শেষের বাক্যটা শোনেন, ওয়াজআললি নূরা, আল্লাহ আপনি আমাকে নূরে নূরান্বিত করিয়া দেন। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর সাথে কিভাবে দোয়ায় লিপ্ত হয়ে পড়তেন। প্রত্যেকটা দোয়া কতটা আন্তরিক ছিল। এমন কোনো জায়গা নাই তিনি নূর চান নাই। চোখে নূর, কানে নূর, ওপরে নূর, নিচে নূর, পিছনে নূর, সামনে নূর, ডানে নূর, বামে নূর, চোখে কানে নূর, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে তিনি কি চাইলেন? আল্লাহর কাছে নূর চাইলেন। শেষের বাক্যটা হলো ওয়াজআললি নূরা, আল্লাহ আপনি আমাকে নূরান্বিত করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসে এবং এই দোয়ায় কি বোঝা গেল? আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন বলেন তো ভাই? আমাদের নবী আল্লাহর কাছে কি চেয়েছেন? নূর। কি চাইলেন? নূর চেয়েছেন। আচ্ছা, এখন এখান থেকে একটা শিক্ষা হলো, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ অধিক আবেগে, ভালোবাসার আতিশয্যে, মোহাব্বতের অতিরঞ্জিত করতে গিয়ে তারা বলেন আমাদের নবী মানুষ মাটির তৈরি না, তিনি নূরের তৈরি। এই শব্দটা অনেকে বলে না, তাই তিনি নূরের তৈরি এই কথাটা বলেন। যারা একথা বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তারা যে ভ্রান্ত আকীদার মধ্যে আছে, তাদের আকীদাটা যে চরম ভুল, তার বাস্তব প্রমাণ এই হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন, আল্লাহর কাছে কি নূর চাইতেন? তো কমন সেন্সে বোঝেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি হতেন, তাহলে তো তিনি সব পুরো বডিটা নূরের তৈরি, আবার নূর চাইবেন কেন? তিনি নূরের তৈরি না, এজন্যই তিনি আল্লাহর কাছে নূর চেয়েছেন। তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, বরং তিনি মানুষ। এখন তিনি কিসের তৈরি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষগুলো যার তৈরি তিনি তারই তৈরি। এখন মানুষগুলো কিসের তৈরি? মানুষ দুই প্রকারের জিনিসের তৈরি। এক, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন কাদামাটি থেকে, আর আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম তিনি মাটি থেকে তৈরি না। তিনি কিসের তৈরি? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে তৈরি। আর এই দুইজন বাদ দিলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসুক, সে নবী হোক, রাসূল হোক, সাহাবী হোক, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, সব মানুষ বীর্যের তৈরি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর্যের তৈরি। কিন্তু আমরা এই বীর্যের তৈরি শব্দটা বলি না, কি বলি? বলি মাটির তৈরি। কোন দিক থেকে? কারণ আমাদের আদি পিতা মাটির তৈরি, সেই সেন্সে আমরাও কি মাটির তৈরি। তো এখন কিছু মানুষ ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলি তিনি বীর্যের তৈরি, তিনি মাটির তৈরি, তাহলে তাকে অপমান করা হয়, এরকম অনেকে ভাবে। যদি নূরের তৈরি বলি তার সম্মানটা বাড়ে, তাকে অপমান করা হয় না। শোনেন, সম্মান বাড়ানোর জন্য কাউকে অতিরঞ্জিত করে কিছু বলার দরকার নাই, কারণ অতিরঞ্জিত করে বলতে গেলে অনেক সময় সম্মানের চাইতে অপমান বেশি হয়।
সম্মানের চাইতে অপমান কি হয়? বেশি হয়। এবার একটা উদাহরণ নেন। সম্মান আল্লাহর দেওয়া। আল্লাহ যদি মাটির তৈরি কাউকে হয় তাকে অনেক বেশি সম্মান দিতে পারেন, আবার কেউ যদি নূরের তৈরি হয় তাহলে তার সম্মান কমও দিতে পারেন। যার বাস্তব উদাহরণ, ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি। বলেন তো, আমরা মাটি কোনোদিন ফেরেশতার খেদমত করেছি? করি নাই। কিন্তু ফেরেশতা নূরের তৈরি হয়ে 24টা ঘন্টা আমাদের খেদমতে লিপ্ত। সম্মান কার বেশি? আমাদের বেশি। তাহলে সম্মান বাড়ানোর জন্য কি নূরের তৈরি হওয়া লাগবে নাকি? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এই পৃথিবীর সকল সৃষ্টির ঊর্ধ্বে। তার জন্য তার নূরের তৈরি হওয়ার কোনো দরকার নাই। মাটির তৈরি হিসেবেই তার মর্যাদা সবার ঊর্ধ্বে। প্রিয় ভাই, এখান থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে, দোয়া করলে, প্রার্থনা করলে তিনি সাজদাকে বাছাই করতেন। সাজদা দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময়। তাহলে সাজদা যদি দোয়া কবুল হওয়ার অধিক উপযোগী সময় হয়, সাজদায় কি আমরা শান্তশিষ্টভাবে বুঝে শুনে আল্লাহর কাছে কিছু দোয়া করব, নাকি কোনো মতে তাড়াহুড়ো করে সাজদা দিয়ে উঠে যাব? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো রুকু সিজদাটাকে মনে করে একটা বোঝা, মাথাতে কখন নামাইতে পারলে বাসে। রুকু সিজদা কি তাদের কাছে একটা বোঝা, কোনো মতে দিয়ে উঠতে পারলেই বাসে। এইভাবে সাজদা করা যাবে না, শান্তশিষ্টভাবে সাজদায় করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় অনেকক্ষণ দেরি করতেন। কেন? আল্লাহর কাছে অনেক কিছু তিনি চাইতেন। আমরাও ব্যক্তিগতভাবে নফল সালাতে, ফরজ সালাতে বড় করার দরকার নেই, নফল সালাতে আমরা আল্লাহর কাছে সেজদায় গিয়ে নিজের কামনা বাসনা, আরবি যে সকল দোয়া হাদিসে বর্ণিত হয়েছে এগুলো পড়তে পারি। আমি একটা হাদিস পেশ করব, হাদিস থেকে একটা ভিন্ন শিক্ষা আপনাদের জন্য আছে। হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই, হাদিস নম্বর 1141। শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কক্ষ থেকে মসজিদের মধ্যে আমাদের কাছে আসলেন। কখন? এশা সালাতের সময়। তো যখন এশা সালাতের সময় আসলেন তখন তিনি সালাত আদায় করলেন। সালাতের মধ্যে তিনি সেজদায় গেলেন। খেয়াল করে শোনেন সবাই, সেজদায় গেলেন। এশা সালাত ফরজ কয় রাকাত? 4 রাকাত। তিনি জামাতে, আমাদের নবী হলেন ইমাম, সাহাবীরা হলেন কি? মুক্তাদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা গেলেন তখন তিনি সেজদায় যাওয়ার সাথে সাথে তার কাঁধের উপরে তার নাতিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে হাসান তার কাঁধের উপর চেপে বসল। সবাই খেয়াল করে শোনেন, তিনি হলেন ইমাম, সাহাবীরা মুক্তাদি, ইমামের কাঁধে কে? ছোট্ট একটা শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদাটাকে দীর্ঘ করলেন, একটু বড় করলেন। আচ্ছা, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা শেষ করার পরে আবার কাঁধ থেকে টান দিয়ে ওরে নামাইয়া সাইডে বসাইয়া আবার সেজদা থেকে মাথা তুললেন। এরপরে আবার সেজদায় গেলেন। ওই সেজদায় যাওয়ার পরে আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপর চেপে বসলো। তিনি সেজদাটা একটু বড় করলেন, সেজদা শেষ করলেন। তারপরে সেজদা থেকে শেষ করে তাকে কাঁধ থেকে নামাইয়া এরপরে আবার দাঁড়ালেন। এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাকাতে যখন সেজদায় ওই ছেলেটা উঠল, সেজদাটাকে বড় করলেন, 4 রাকাত সালাত শেষ করলেন। সালাত শেষ। এবার সাহাবীগণ বলছেন, হে আল্লাহ রাসূল, আপনি সেজদায় গিয়ে এত সময় থাকলেন, হাত্তা জনান্না আন্নাহু কদ হাদাসা আমরুন, আমরা তো মনে করেছিলাম মনে হয় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ভয়াবহ ঘটনা মানে নবী কি মারা গেল নাকি? সেজদায় গিয়ে মারা গেল নাকি? না ঘুমিয়ে গেল নাকি তখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে? নাহলে এত সময় সেজদায় থাকে কেন? সবাই খেয়াল করে শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ওয়ালাকিন্নী ইবনি ইরতাহালানি, আমি মারাও যাই নাই, আমার ঘুমও আসে নাই,
আমার নিকটে কোনো ওহিও আসে নাই। তো আমি সেজদায় দেরি করছি কেন জানো? আমার এই নাতিটা আমার কাঁধের উপর চেপে বসছে। তা আমি ভাবলাম বাচ্চা মানুষ খেলার জন্য আমার কাঁধের উপর উঠছে, একটু বেশি সময় খেলাক, ওর মনটা খেলা শেষ হলে তারপরে নামাই আমি সেজদা থেকে উঠব। তারপর বললেন হাত্তা ইয়াকুদি হাজাতা, ওর খেলাধুলা শেষ হোক, তারপরে ওরে নামাই, তারপরে আমি সেজদা থেকে উঠি। এইভাবে আমি প্রত্যেক রাকাতের সেজদায় আমার এই ছোট্ট শিশুটার জন্য অপেক্ষা করেছি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, উদাহরণ আজকে উদাহরণ নেন। আজকেই ধরেন আমার একটা মেয়ে বা ছেলেরে আমি নিয়ে আসলাম, আমি সেজদায় গেছি, আমি আপনাদের ইমাম, আমার কাঁধের উপর আমার ওই ছেলেটা মেয়েটা কাঁধের উপর বসলো, নামাজ শেষ করলাম, দেখবেন আপনারা সবাই বিরক্ত ঠেকবেন, আমাকে ইমাম সাহেব এর কাঁধের উপর পিছিয়ে রয়েছে, নামাজটাই হেরে গেছে। এরকম অনেকে মনে করে না, কি করে না, এরকম মনে করে। যার বাস্তব প্রমাণ দেখবেন আমাদের সমাজের 100 মসজিদের মধ্যে 99টা মসজিদে শিশুদেরকে তিরস্কার করা হয়, তারা দুষ্টামি করলে তাদেরকে ভর্ৎসনা করা হয় এবং তাদেরকে ঘোষণা করা। আমি গতকালকে এশার সময় সালাতের সময় এক মুরব্বীকে বলতে শুনছি, এই তোরা ঈশা নামাজে জ্বালাজল করস, মসজিদ আর আসবি না, মনে থাকবে তোকে আমি মসজিদ আর দেখি না। মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। এই কাজগুলো যারা করেন তারা নবীর থেকে আদর্শ শিক্ষা নেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় কাদের উপরে শিশু উঠছে, নামাজে কোনো ক্ষতিও হয় নাই, বরং তাকে আরও সুযোগ দিয়েছে। তাহলে মসজিদ শিশুদের জন্য একটা নিরাপদ জায়গা, আর আমরা করেছি এই জায়গাটা তাদের জন্য ভয়ঙ্কর জায়গা। এতে ফল কি হয়েছে? গতকালকে যেই মসজিদে মুরব্বী কথাটা বললেন আর কোনো সময় মসজিদে আসবি না, ভাই ওই মসজিদে আমি প্রায় ওয়াক্ত নামাজ পড়ি, নামাজে দেখি দাড়ি পাকা মুসল্লি ছাড়া একজন যুবকও নাই। যুবক হবে কিভাবে? শিশুদেরকে জায়গা দেওয়া হয় না তাই। এজন্য আমরা যখন মসজিদে সালাতে আসব, আমার শিশুরা যখন আসবে, আমরা তাকে বলবো বাবা শান্ত থাকবা, দুষ্টামি করবা না, সালাতের সামন দিয়ে যাইবা না, পাশাপাশি দাঁড়ায় নামাজ আদায় করবা। এত বোঝানোর পরেও হয়তো একজন দিয়ে দৌড়দৌড়ি করবে, একটু খোঁচাখুচি করবে, একটু হাসাহাসি করবে, করলে এতটুকু বিরক্তি আমাদের মেনে নিতে হবে। কেন? এরাই হলো আমাদের ভবিষ্যৎ মুসল্লি। আর এদেরকে যদি আপনি ঠেকাইয়া দেন, এদেরকে যদি বন্ধ করেন, শিশু বন্ধ, কিশোর বন্ধ, কিশোর বন্ধ, যুবক বন্ধ, তারপরে বুড়া বয়সে নামাজ পড়তে আসলে এরা অজু করতে গেলে হাত ধুলে পা ধোয়া হয় না, পা ধুলে তাদের হাঁটু ধোয়া হয় না, এমন অবস্থা। এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুসল্লি বানাতে হয়, শিশুদের জন্য মুসল্লিদের হতে হবে অনেক বেশি উদার। শিশুরা আসলে তাদেরকে বুঝায় শান্ত করার চেষ্টা হবে। তারপরে দুষ্টামি করলেও এই দুষ্টামিতে আপনার সালাতের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। আবার আরেকটা উদাহরণ আপনার সামনে দেব, দেখি আপনারা কেমন পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াইছেন, ইমাম তিনি, পিছনে সাহাবীরা মুসল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াইছেন, আমি আসলাম গাধা নিয়ে, আমি গাধার উপর আরোহণ করা, দেখলাম সবাই সালাতে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ছিলেন সামনে ইমাম, আমি তার পিছনে, মানে নবীর পিছনে যে প্রথম কাতার, ওই কাতার আর নবী এর মাঝখান দিয়ে গাধাটা চালাইয়া আমি কাতারের ওই পাশে গিয়ে গাধাটা রেখে তারপরে ওখানে দাঁড়ালাম। তাহলে সাহাবীদের সামন দিয়ে গাধার উপর আরোহণ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই মাথায় গেছেন, তারপরে গাধা ছেড়ে দিয়ে ওখানে নামাজে দাঁড়াইছেন। এবার আপনার সামন দিয়ে যদি একটা ছাগল নিয়ে কোনো পিস্তি যায়, আমার তো মনে হয় মুসল্লিরা লাড়ি দিয়ে পিটানো শুরু করবে। কিন্তু নামাজের পর আমাদের নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি মারাত্মক কাজ করছো, না বলেন নেই। তাহলে বোঝা যাচ্ছে আপনার শিশু, ছোট সন্তান আপনার নামাজের সামন দিয়ে যদি দৌড়াদৌড়িও করে, চিল্লাচিল্লিও করে, আপনি আপনার মতো করে স্বাভাবিকভাবে নামাজ পড়বেন। এমনকি রুকুর সময় যদি আপনার সামনে এসে দাঁড়ায়, হাত দিয়ে সরাই দিবেন, আপনার নামাজের বিন্দুমাত্র ক্ষতি হবে না। সেজদার সময় যদি আপনার সেজদার সামনে বসে থাকে, হাত দিয়ে সরাই দিয়ে সেজদা দিবেন, আপনার সালাতের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। এটাই ইসলাম। কেন এই ইসলামে ছাড় দিছে? কেন? কারণ ভবিষ্যৎ প্রজন্মকে মুসল্লি বানানোর জন্য। প্রিয় ভাই, তাহলে আমরা যে কথা জানতে পারলাম,
যে রুকুতে সাজদায় সন্তুষ্ট হওয়া এবং রুকুর সাজদায় দীর্ঘক্ষণ বলে আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করা। আচ্ছা, আমরা সেজদা শেষ করলাম, এবার আমরা সেজদা থেকে মাথা তুলে বসি। আমি পিছনের কয়েক জমায় আপনাদেরকে বলেছি, রুকু থেকে দাঁড়ানোর পরে রুকুতে যতটুকু সময় যাবে দাঁড়ানোর পর ততক্ষণ সময় লাগবে। কেন? ওই সময় তাহমিদ পড়বেন। সাজদায় যতটুকু সময় থাকবেন, দুই সাজদার মাঝখানে যে দোয়া আছে দোয়াটা পড়া পর্যন্ত অপেক্ষা করবেন। ছোটোটা রব্বিক ফিরলি, বড়টা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি, এটা পড়বেন। কারণ এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি পড়েন আপনার রুকুটাও পূর্ণ হবে, সাজদাটাও পূর্ণ হবে। আচ্ছা, এরপরে আমরা এক রাকাত সালাত শেষ করলাম, এবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবো। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর সময় আমাদের সমাজের মুসল্লিদেরকে দেখা যায় যে প্রথম রাকাতের সাজদাটা শেষ, একটানা আল্লাহু আকবার বলে পুরো দাঁড়ায়া যায়। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে আলাদা একটা সুন্নাত আছে, যেটাকে বলা হয় জালসাই ইস্তিরাহাত, বিশ্রামের বৈঠক। বিশ্রামের বৈঠক। কেন বিশ্রামের বৈঠক? রুকু করলাম, কিছু সময় লাগছে, সেজদা করলাম, কিছু সময় লাগছে, দুই সেজদার মাঝখানে বসলাম, কিছু সময় লাগছে, আবার সেজদা করলাম, কিছু সময় লাগছে, নিজের ভিতরে একটা ক্লান্তি আসতে পারে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি না দাঁড়িয়ে তিনি সেজদা থেকে উঠে বসতেন, একটু বিশ্রাম নিয়ে তারপরে তিনি আল্লাহু আকবার বলে দাঁড়াতেন। এই যে জলসাতুল ইস্তিরাহাত, এটা একটা আলাদা সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজের ইমাম এবং মুসল্লিরা পালন করে না, জানে না পালন করবে কিভাবে, কিন্তু পালন করে এক সময় বাধ্য হইয়া। যখন বার্ধক্য চলে আসে, গায়ে শক্তি থাকে না, তখন সেজদা থেকে উঠে বৈশা তারপরে ভর দিয়ে ওঠে। তার মানে সুন্নাতটা পালন করে। সাপ সোজা তো হলি মরার পরে, তা সুন্নাতটা পালন করে কখনো একেবারে বৃদ্ধ বয়সে। নবীর সুন্নাত ছোটোবেলা থেকে প্র্যাকটিস করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর রাকাতে সালাত শেষ করার পরে এক রাকাত পরে সরাসরি দাঁড়াতেন না, বসে তারপর দাঁড়াতেন। আবার 3 রাকাত শেষ করে চতুর্থ রাকাতে সরাসরি দাঁড়াতেন না, একটু বিশ্রাম নিয়ে তারপরে দাঁড়াতেন। এটাকে বলা হয় জলসায়ে ইস্তিরাহাত। এই জলসায়ে ইস্তিরাহাত একটা সুন্নাত, আমরা এই সুন্নাতটার উপর আমল করব। আচ্ছা, এরপরে সেজদা থেকে আমরা যখন দাঁড়াবো তখন দাঁড়ানোর পদ্ধতিটা কি? সেজদা থেকে দাঁড়ানোর পদ্ধতি হলো, প্রথমে আপনার কপাল উঠবে, তারপরে নাক উঠবে, এরপরে আপনার হাঁটু উঠবে, তারপরে হাত উঠবে, এরপরে আপনি পুরো দাঁড়াবেন। কিন্তু আমরা কি করি? কপাল আগে উঠাই, নাক আগে উঠাই, এটা ঠিক আছে। এরপরে অনেকেই আছে হাতটা উঠানোর পরে হাঁটুর উপর ভর দিয়ে দাঁড়ান না। সঠিক সুন্নাত হলো আপনি হাতের উপর ভর দিয়ে তারপরে উঠবেন। তার মানে হাতের আগে 2 হাঁটু উঠবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। প্রিয় ভাই, আচ্ছা, আমরা উঠলাম, ওঠার পরে আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা অন্য কেরাত পরে রুকু সেজদায় চলে গেলাম। রুকু সেজদা যাওয়া শেষ, 2 রাকাত পরে বৈঠক করতে হয়। এটাকে বলা হয় জালসা, বৈঠক। এই জালসার নিয়মটা কি? আমরা সলাতে 2টা বৈঠক করি। প্রথম বৈঠক বা মাঝের বৈঠক, আরেকটা হলো শেষ বৈঠক। প্রথম বৈঠকে বসার নিয়ম একরকম, শেষ বৈঠকে বসার নিয়ম অন্যরকম। কিন্তু আমাদের বাংলাদেশের মুসল্লিরা উভয় বৈঠক একই রকম করেন। পার্থক্যটা কি? পার্থক্য হলো, প্রথম বৈঠকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বসতেন? তিনি সেজদা দিয়ে বসলেন। বসার সময় দেখেন, ডান পায়ের এর আঙ্গুলগুলো খাড়া করে রাখতেন, আঙ্গুলগুলো কেবলার দিকে করে খাড়া করে রাখলেন, বাম পাটা বিছাইয়ে দিলেন। বাম পা বিছাই দেওয়ার পরে বাম পায়ের যে এই পাতা, এই পাতার উপরে থাকবে আপনার পাছা। তাহলে কি হয়? ডান পাটা খাড়া থাকলো, বাম পায়ের পাছার উপর বিছাইয়া এরপরে আপনি আত্তাহিয়াতুদ দরুদ যা আছে পড়লেন। এটা হলো প্রথম বৈঠকের নিয়ম। শেষ বৈঠকে যখন বসবেন তখন এই নিয়ম না। শেষ বৈঠকে বসার নিয়ম হলো, আপনার ডান পা ঠিকই খাড়া থাকবে, আঙ্গুলটা কেবলার দিকে থাকবে। ওই যে আঙ্গুলের সামনে পায়ের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে আপনার বাম পা বের করে দিবেন। আপনার বাম পা বের করে দিলে তখন আপনার পাছাটা পড়বে জমিনের উপর। এটাকে বলা হয় তাওয়াররুক। জমিনের উপরে আপনার পাছা থাকবে। এতে এভাবে তারপরে আপনি বসে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়ে তারপর আপনি সালাম ফিরাবেন। এই 2টা বৈঠক আলাদা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য এই বিধান করেছেন, পুরুষের জন্য এই বিধান, নারীর জন্য এই বিধান, কিন্তু আমরা নারী পুরুষরা ভিন্ন বানায় নিছি। এবার আপনার নারী পুরুষের বসা যে একই রকম, একটা হাদিস পেশ করছে, দেখেন সহিহ বুখারী তালিক হাদিস 828 নম্বর। এখানে অনুচ্ছেদ লিখেছেন ইমাম বুখারী, বাবু সুন্নাতিল জুলুসি ফিত তাশাহুদ, তাশাহুদে বসার সুন্নাত নিয়ম, মানে তাশাহুদে সুন্নাত নিয়ম কিভাবে বসবেন এখানে তিনি উল্লেখ করছেন। ওয়াকানাত উম্মু দারদাই, উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু দারদাকে রাসূলের একজন মহিলা সাহাবী, মহিলা সাহাবী কি তাজলিসু ফি সলাতিহা জিলসাতার রাজুলি, পুরুষরা নামাজে যেভাবে বসতেন তিনিও ঠিক সেভাবেই বসতেন। ওয়াকানাত ফাকিহাতান, আর উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন মুফতি মহিলা। সুবহানাল্লাহ, ফকিহ মানে মুফতি। আমাদের দেশের হুজুর ওই পাইকারি দরে মুফতি না, কোরআন হাদিসের গভীর জ্ঞানী মুফতি। তো এই মুফতি রাসূলের একজন সাহাবী মহিলা মুফতি, তিনি বসতেন কার মতো? পুরুষের মতো। তো তিনি যখন পুরুষের মতো বসতেন অন্য মহিলার দেখতেন না? যদি তার বসাটা ভুল হতো সাহাবী মহিলা সাহাবীরা রাসূলের কাছে বিচার দিতেন না? এটা সংশোধন হয়ে আসতো না? না, কোনো বিচারও হয় নাই, কোনো অভিযোগও হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে বসার ক্ষেত্রে নারীও বসবে যেমন, পুরুষও বসবে তেমন। নারী পুরুষের বসার ক্ষেত্রে বিন্দুমাত্র কোনো ভিন্ন নিয়ম নাই, একই রকমভাবে বসতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বসার নিয়মটা জানতে পারলাম। এবার আসুন আমরা বসলাম, বসার পরে কি করব? বসার নিয়মটা আরও কয়েকটা নিয়ম আছে বলি, তারপরে আমরা কি পড়ব তার ধারাবাহিক পদ্ধতি বলছি। আপনি প্রথম বৈঠকে যদি বসেন, ডান পা খাড়া রেখে বসলেন, বাম পায়ের পাতার উপর পাছাটা রাখলেন, খেয়াল করে শোনেন। এবার ডান হাতটা ডান হাঁটুর উপরে রাখতে পারেন, অথবা ডান হাতটা ডান উরুর উপর মানে রানের উপর রাখতে পারেন, আর বাম হাতটা বাম হাঁটুর উপরে রাখতে পারেন, অথবা বাম উরুর উপর রাখতে পারেন। হাদিস দুইটাই আছে, আপনার যেটা ভালো লাগে ওইটাই আমল করেন। যখন আপনি বাম হাত রাখবেন বাম হাঁটু বা উরুর উপর, হাতটা থাকবে স্বাভাবিক, এরম সেরানোও না আবার একেবারে গুটানোও না, স্বাভাবিক, মানে আঙ্গুলগুলো যেন কেবলার দিকে থাকে, রাখলেন। আর ডান হাতটা যখন ডান উরু বা ডান হাঁটুর উপর রাখবেন তখন আপনার নিয়ম হবে, দেখেন এই যে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি, এটাকে তর্জনী আঙ্গুল বলা হয়। তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো থাকবে, আর বাকি যে 3-4টা আঙ্গুল সেটা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন, একটা পদ্ধতি। আরেকটা হলো যে না, আপনি এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পেট এই তর্জনী আঙ্গুলির পাশে মধ্যমা আঙ্গুলির এই নখের উপরে রাখবেন। দেখেন আর সবাই তাকায় দেখেন, এভাবে রাখতে পারেন অথবা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন, দুইটাই সহি। রাখলেন, রাখার পরে আপনার এই তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো আছে। এবার আমার দিক তাকান, সবাই তাকান, আমার দিক তাকান। রাখলাম, এই দেখেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, মানে আপনি ধীর স্থিরভাবে পড়তে থাকবেন আর ধীর স্থিরভাবে নাড়াতে থাকবেন। একটা ভুল আমাদের ভাইয়েরা করেন, এই যে এটা করবেন না। কেন? এটা করলে পার্শ্ববর্তী ব্যক্তির দৃষ্টিটা আপনার দিকে আসে, তার সলাতে বিঘ্ন ঘটে। তাড়াহুড়া না, এই যে এরকম না, কিভাবে? শান্ত, আত্তাহিয়াতু লিল্লাহি, দেখছেন গতিটা, দেখছেন? তাতে কি হয়? পার্শ্ববর্তী মুসল্লির কোনো ক্ষতি হবে না। এভাবে একেবারে আত্তাহিয়াতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত নাড়াচাড়া করবেন, আর আপনার দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলের মাথার উপরে, মনে রাখবেন। এখন প্রশ্ন, আমাদের সমাজে কি করে? আমাদের সমাজে দেখবেন এইভাবে হাত রাখে, রাখার পরে যখন একেবারে আত্তাহিয়াতু পরে আশহাদু আল্লাহ লা বললে উঠায়, ইল্লাল্লাহ বলে নামায়। করে না এটা? লা বললে উঠায়, ইল্লাল্লাহ বলে নামায়, আর কোনো খবর নাই। তারা কি বুঝায়? যে লা মানি নাই, ওই নাইয়ের সময় উঠাইছে না, মানে আছে, কেটা আছে? আল্লাহ আছে। ব্যাখ্যাটা তাদের মন গড়া, এরপরে নামাই দেয় আর উঠায় না। কিন্তু এইটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই।
কি করতে হবে? একেবারে আত্তাহিয়াতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত এটা করতে হবে। আচ্ছা, আমি ওই আঙ্গুল উঠানোর দলিলটা আপনাদেরকে দিচ্ছি। দেখেন সাহাবা ইকরাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আঙ্গুল ওঠাতেন। দেখেন হ্যাঁ হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদে পড়তেন ডান হাত ডান হাঁটু বা ডান উরুর উপর রাখতেন, এই ডান হাতের তর্জনী আঙ্গুলটা জায়গায় রাখতেন। এবার দেখেন এর শব্দটা কি? ওয়া আশারা বিইসবাইহিল সাব্বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন। কতক্ষণ? ওই যে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়তেন যতক্ষণ ততক্ষণ। একথা বলা হয় নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠাবে, ইল্লাল্লাহ বলে নামাবে, এতটুকু সময় না, ভাগ নাই, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আরও হাদিস আপনারা দেখাই, আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে আরও বর্ণিত হাদিস আছে যে, এবং ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্তাহিয়াতু পড়ার জন্য বসতেন, বসার সময় ডান হাঁটু বা ডান উরুর উপরে রাখতেন। রাখার পরে তিনি ওইখান থেকে শুরু করে তিনি এই তর্জনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন, আর তার দৃষ্টিটা থাকতো ওই তর্জনী আঙ্গুলের উপরে। এখন যারা বলেন ভাই আত্তাহিয়াতু থেকে সালামের আগ পর্যন্ত তো উল্লেখ নাই, সবাই একটু খেয়াল করে শোনেন, এ হাদিসে আত্তাহিয়াতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত উল্লেখ নাই। আপনি কেমনে বললেন এখানে পুরোটাই করতে হইবে? আচ্ছা, এখানে আত্তাহিয়াতু সালাম পর্যন্ত উল্লেখ নাই, কিন্তু নির্দিষ্ট একটা সময় করতে হবে তাও নাই। আগে দুই হাদিসের আগের অংশ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন বা ডান উরুর উপর রাখতেন, তারপরে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন। আর আপনি যদি বলেন ইশারা করতেন একবার, তাহলে তো আমি বলবো যে হাত রাখতেন একবার তারপরে নামায় রাখতেন। কি কথা বুঝেন নাই? হাত রাখতেন একবার তারপরে হাত নামায় রাখতেন। তখনই আপনি আমার বলবেন ভাই হাত নামাইছে দলিল কি? একেবারে আত্তাহিয়াতু থেকে সালাম পর্যন্ত করছে। ঠিক আমারই একই কথা, তিনি যে ইশারা করছেন তাহলে ইশারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করছেন, নামাইছেন তার দলিল নাই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে কি হবে? আপনি প্রথম বৈঠক করেন অথবা শেষ বৈঠক করেন, উভয় বৈঠকেই তর্জনী আঙ্গুলে হালকা হালকাভাবে নড়াচড়া করবেন এবং এখানে দৃষ্টি রাখবেন একবারে আত্তাহিয়াতুর শুরু থেকে সালামের আগ পর্যন্ত। যদি বিশ্বাস না হয় এবার মক্কা মদিনার ইমামদের সালাতের দৃষ্টিতে সার্চ দিয়ে দেন, দেখবেন মক্কার ইমামরা কীভাবে করে। একেবারে আমি স্পষ্ট দেখেছি ঠিক এইভাবে তারা শান্ত শিষ্টভাবে সালামের আগ পর্যন্ত নড়াচড়া করে। তারা কোথায় পেলেন? হাদিসে আছে তাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উচিত হলো তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি রাখা এবং তর্জনী আঙ্গুলটা হালকাভাবে নড়াচড়া করা, এটা একটা সুন্নাত। আচ্ছা, আমরা বসলাম, বসার পরে কি পড়ব? তাশাহুদ বা আত্তাহিয়াতু। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমি ছোটোবেলায় শুনেছি, কিন্তু এটা যে ভুয়া হাদিস সেটার মধ্যে জানতাম না। ছোটোবেলায় শুনছি কি আত্তাহিয়াতু কোথা থেকে আইসে জানোস? না জানি না তো। আত্তাহিয়াতু আইসে আমাদের নবী মেরাজে গেছিলেন। আল্লাহ কয় মোহাম্মদ তুমি তোমার প্রিয় মানুষ কি আনছো কও? আল্লাহ কি আনবো, আমাদের টাকা পয়সা নাই, আমি লইছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাতু ওয়াত তাইয়্যিবাত, এই আনছি। মানে আমার শারীরিক মানসিক এবং আর্থিক সব ইবাদত আপনার জন্য, মানে সব কিছু আপনার জন্য নিবেদন করলাম। তখন ফেরেশতারা বলছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে একটা গল্প সাজানো হয়েছে। কিন্তু এখানে তারা বুঝাইছে যে এই আত্তাহিয়াতুটা মেরাজের রাতে প্রবর্তন হয়েছে। একেবারে চরম মিথ্যা কথা, এটা একটা ভুয়া হাদিস। তা সহি হাদিস কি? সহি হাদিসটা দেখেন। সহি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদেরকে তাশাহুদ শিখিয়ে দিয়েছেন, কিভাবে তোমরা তাশাহুদ পড়বা। দেখেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ বলেছেন ইযা কাআতুম ফি কুল্লি রাকাতাইন, তোমরা যখন প্রত্যেক 2 রাকাতের পরে বসবা, ফাকুলু, তখন তোমরা বলবা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এই দিনই শিখায় দিয়েছেন। এ কথা বলেন না আমি মেরাজে পাইছি, না, সরাসরি তিনিই শিখায় দিয়েছেন যে বৈঠকরত অবস্থায় এটা পড়তে হয়। আত্তাহিয়াতুর অর্থটা শোনেন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার আত্মিক ইবাদত এক আল্লাহর জন্য নিবেদিত। সব ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এরপর তিনি বলতেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হে নবী, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক। তারপরে তিনি বলতেন যে পরের শব্দটা কি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর রহমত, আল্লাহর শান্তি আল্লাহর ইবাদতকারী নেককার বান্দাদের উপর অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আচ্ছা, এখানে একটা শিক্ষা কি দেখেন, প্রথমে সব ইবাদত আল্লাহর জন্য নিবেদন করলাম, তারপরে নবীর জন্য শান্তি রহমতের দোয়া করলাম, এরপরে যত নেককার বান্দা আছে সবার জন্য দোয়া করলাম, তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম। আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছেন মানুষের কাছে দোয়া চাইতে খুব অভ্যস্ত। আমি বিপদগ্রস্ত আছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, পীর সাহেব আমার জন্য দোয়া করবেন। আমরা মানুষের কাছে দোয়া চাই, তো তিনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করলে আপনার প্রার্থীর বিষয়টা আল্লাহ দিতে পারেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা অটো দোয়া চালু করে দিয়েছেন, আপনি এই অটো দোয়াটা 24 ঘন্টায় পেতে পারেন। তবে আপনার একটা শর্ত মানতে হবে। সে শর্ত কি? আপনি যদি নেককার হন, নেক আমল করেন, ইমানদার হন, ইমানের উপর অটল থাকেন, আপনি 24টা ঘন্টায় পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে দোয়া পাবেন। দেখেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার বান্দা আল্লাহ তুমি তাদের উপরে তোমার শান্তি অবতীর্ণ করো, তাদের উপরে তুমি আল্লাহর রহমত অবতীর্ণ করো। এ বলেন, আমি কি ভাগ করছি বাংলাদেশের যারা নেককার তারা ভাগ করা আছে? না, সবাই তো এত উপরে। তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় যদি আপনি মুমিন হন, মুসলিম হন, নেককার হন, আপনি অটোমেটিক এই দোয়া পেয়ে যাবেন। তাহলে এই অটো দোয়া যদি আমি পেতে চাই, আপনাকে আমাকে নেককার হতে হবে। বললাম আত্তাহিয়াত, এবার কি বলবো? দরুদ। দরুদ এটা সম্পর্কে আমি আপনাকে একটা আয়াত, একটা হাদিস বলে আলোচনা শেষ করছি, খুব খেয়াল করে শুনবেন। দরুদ দুই প্রকার, একটা বড় আর একটা ছোট। বড় দরুদটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম, কিন্তু আসলে দরুদটার নাম হলো দরুদে মুহাম্মাদি। যাই হোক, নাম বড় বিষয় না, মূল এক। আর ছোট দরুদটার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা দরুদ দুই জায়গায় পড়ার জায়গায়। একটা হলো যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন, ধরেন মুহাম্মদ, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তার নাম শুনলেই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এটা সংক্ষেপ করে দিয়েছেন, কারণ আমরা এই যে জুমার খুতবা দেখছি বারবারই তো তার নাম বলা লাগে। এখন প্রত্যেকবারই যদি দরুদে মুহাম্মাদি, দরুদ ইব্রাহিম পড়া লাগে, তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ। তাহলে শর্ট দরুদ একটা পেলাম, আর একটা হলো লং, বড় দরুদ। এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি, কিন্তু শুধু এটা সলাতের মধ্যে খাস না, যে কোনো সময় 24টা ঘন্টা আপনি এই দরুদ পড়তে পারেন, অনুমোদিত। এই দুইটার বাইরে যত দরুদ আমরা বানাই দিয়েছি, এর একটাও কোরআনেও নাই, হাদিসেও নাই। কি বলি? ইয়া নবী সালাম আলাইকা, এই দরুদ আসমানেও নাই, জমিনেও নাই। আছে কোথায়? হুজুর গুমুয়ে নাই, কোথাও নাই। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কোনো সাহাবী দরুদ পড়তেন না। তো অপমান কিভাবে হইল? ইয়া নবী মানে কি জানেন? এ নবী এদিকে আহো, এ নবী, এটা ইয়া নবী। আর ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, দুইটার ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। আবার আমারে বললেন এ হুজুর, ভাই সম্মান হইল, অপমান না? আমারে বললেন এ হুজুর, এটা কি অপমান না? ইয়া নবী মানে তাকে অপমান করা হয়। কোরআনের কোনো জায়গাতে আল্লাহ তাআলা ইয়া নবী, ইয়া রাসূল শব্দটা ব্যবহার করেন নাই। যেখানেই তার সম্পর্কে তিনি ডেকেছেন, বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহামান্য নবী, হে মহামান্য রাসূল। আইয়ুহা বাদ দিল কেন? আইয়ু দিয়া সুর দেওয়া যায় না, দেন দি সুর। ইয়া আইয়ুহান নবী মেলেনি ভাই,
তো বাঙালি তো চায় সুর, এই জন্য ইয়া নবী মাঝখানে আইয়ুবাদ। তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয়, বরং তাকে অপমান করা হচ্ছে। জেনে রাখুন, আল্লাহর দেওয়া কোরআনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিসে, কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক, কোনো শব্দ দিয়ে দরুদ পড়া যাবে না, এটা বেদাত। দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি? দরুদে কুমকুম ইয়া হাবিবি, এই দরুদের নাম। দরুদের নাম কি জানেন? কুমকুম ইয়া হাবিবি। এই দরুদও মানুষ বানাইছে, অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোনো মানবরচিত বিধান নয়। কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ, কোনো তথ্য আপনি বানাতে পারবেন না। কোরআনে নাই, গ্রহণযোগ্য না, হাদিসে নাই, গ্রহণযোগ্য না। এজন্য যখন আমরা সালাতের মধ্যে আত্তাহিয়াতু পড়ব, আত্তাহিয়াতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়ব যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন, যেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটা আমরা পড়ি, এটাই পড়ব। এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আজকে আমরা সালাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।